নোয়াখালীতে সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন। সার নীতিমালা ২০২৫ দ্রুত কার্যকর করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএডিসির বীজ ও সার ডিলাররা। সোমবার ১৬ই মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালী বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ১৬ নভেম্বর সরকার নীতিমালাটি অনুমোদন দিলেও এখনও বাস্তবায়ন শুরু হয়নি। নীতিমালা চালু হলে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং সারের কৃত্রিম সংকট কমবে। আমরা ২০২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কার চেয়েছি। সংস্কার কিসের? সব ক্ষেত্রে যেখানে দুর্নীতি অনিয়ম আছে সে দুর্নীতি অনিয়মগুলো দূর করার জন্যই সংস্কার। সেই সংস্কারের লক্ষ্যে ২০২৫ সালের সার নীতিমালা, নতুন সার নীতিমালা প্রণয়ন করা হয়, যার মূল লক্ষ্য বিগত ২০০৯ সালে সার নীতিমালার যে সমস্ত অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্য বজায় ছিল, সেই দুর্নীতি এবং বৈষম্যগুলো দূর করে কৃষকের স্বার্থে কৃষক যাতে সরকারি নির্ধারিত মূল্যে সার পেতে পারে এবং সমভাবে সমান সময়ে সার পেতে পারে এবং এটা নিয়ে কখনো কালোবাজারি না হতে পারে, সেই জন্যই ২০২৫-এর সার নীতিমালা প্রণয়ন করেছে। আমরা বাংলাদেশে ৫,০০০-এর উপরে বিএডিসি বীজ থেকে সার ডিলার। আমরা অবহেলার শিকার। আমরা ২০০৮ সাল থেকে এই ডিলারশিপ পেয়েছি, কিন্তু সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকার ছিল, আমরা ধর্ণা দিয়েছি। অনেকেই এখনো নয়ের নীতিমালা চাচ্ছেন। একটা আপডেট প্রোগ্রাম যখন আসে, পিছনেরটা কেন চায় এটা কিন্তু প্রশ্নবোধক। আমরা এখানে বিএডিসি বীজ থেকে সার ডিলার সবাই একত্রিত হয়েছি। আমরা ২০২৫-এর নীতিমালা বাস্তবায়ন চাই খুব দ্রুততার সঙ্গে। এই ২০২৫-এর নীতিমালা বাস্তবায়ন হলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, বিএডিসি থেকে যারা সার ডিলার হয়েছে তাদের আমার পরিবার বাঁচবে। তারা অভিযোগ করেন, কিছু অসাধু ডিলার চক্র নীতিমালা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে, যার কারণে কৃষকরা সময়মতো নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না। সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সভাপতি কৃষিবিদ মোজাম্মেল কবির, লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কৃষিবিদ মাইন উদ্দিন সহ অন্যরা। পরে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিএডিসির মহাপরিচালক ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।